হ্যালো বন্ধুরা, আপনাদের জন্য নতুন গল্প। বজ্জাত বস যখন রোমান্টিক হাজব্যান্ড। অনেক রোমান্টিক একটি গল্প। চলুন দেরি না করে এখনই শুরু করা যাক। শেষ পর্ব। আবির পুরো অবাক হয়ে দাঁড়িয়ে আছে। কি বলবে বেচারা বুঝতে পারছে না। আবিরের এমন অবস্থা দেখে তিথির তো অনেক হাসি পাচ্ছে, কিন্তু হাসিটা অনেক কষ্টে চেপে ধরে রাখে। আর আবিরের দিকে রাগী লোকে তাকিয়ে বলে, আপনার যদি আমার হেল্প করা হয়ে যায় তাহলে যান এখান থেকে। কাজ কমাতে আসবে তা না, উল্টা বাড়াতে আসবে। আবির তিথির দিকে এক পলকে তাকিয়ে আছে। বেচারা অনেক শকড খায় যে তিথি তার গায়ে এইভাবে ময়দা ঢেলে দেবে। তিথি আবিরকে ঝাঁকুনি দিয়ে বলে, এই যে আপনার যদি ভাবনা চিন্তা হয়ে যায় তাহলে রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেন। তিথি এই বলে চলে যায় আর রুমে গিয়ে ফ্রেশ হয়ে নেয়। আবির কাপড় নিয়ে অনেকক্ষণ দাঁড়িয়ে আছে ওয়াশরুমের সামনে। তিথি বের হওয়ার সাথে সাথে আবির ওয়াশরুমে যায়। তিথি কিচেনে গিয়ে নাস্তা বানাতে ব্যস্ত হয়ে পড়ে। আবির শাওয়ার সেরে মাথা মুছতে মুছতে ভাবে যে তিথিকে কিভাবে মানানো যায়। হঠাৎ আবিরের মাথায় একটা দুষ্ট বুদ্ধি আসে। আবির তিথিকে ডাকে। অনেকবার ডাকায় তিথি এসে রাগে বলে, কি হয়েছে কি? ষাঁড়ের মতো চিৎকার করছেন কেন? কি? আমি কি? কিছু না, এইবার বলুন কেন ডেকেছেন? আসলে তাওয়ালটা না ফেলে এসেছি, যদি একটু দিতে প্লিজ। সব সময় কি একই ভুল হয়? আর নিজে এসে নিতে পারেন নাই? রুমে তো কেউ ছিল না। দিদি, তোমার মাথা ঠিক আছে? আমি খালি গায়ে যদি রুমে আসতাম আর তখন যদি তুমি ও রুমে আসতে, তাহলে তো তুমি বেহুশ হয়ে যেতে। উফ, অসহ্য। আবির ওয়াশরুমের দরজাটা একটু ফাঁক করে হাত এগিয়ে দেয়। তিথি আবিরের হাত তাওয়ালটা দেওয়ার সাথে সাথে আবির তিথির হাতটা ধরে ভেতরে টান দেয়। আর তিথি কিছু বোঝার আগেই আবিরের বুকে এসে পড়ে। তিথি হালকা চোখ খুলে দেখে আবির তাকে জড়িয়ে ধরে আছে। তিথি সরতে চাইলে আবির তিথিকে ছাড়ে না, আরো উল্টে দেওয়ালের সাথে চেপে ধরে। আবিরের প্রত্যেকটি নিঃশ্বাস তিথির মুখে এসে পড়ছে। তিথি অনেক ভয় আর রেগে বলে, কি কি করছেন কি? ছাড়ুন। আবির তিথির কথায় কান্না দিয়ে তিথির কোমর চেপে ধরে। আবিরের এমন কাণ্ডতে তিথি বরফের মতো শক্ত হয়ে যায়। তিথি রেগে আবিরের দিকে তাকায় আর আবিরকে হালকা ধাক্কা দিয়ে চলে যেতে লাগে। আবির তিথির হাতটা পিছন থেকে ধরে নিজের সাথে লেপ্টে ধরে থাকে। আবিরের খালি গায়ে তিথির পিঠটা লাগিয়ে ফেলে। আবির তিথির ঘাড়ে নাক দিয়ে ঘষা দিতে থাকে। তিথির নিঃশ্বাস যেন 1000 গুণ বেড়ে গেছে। আবির তিথির কানের কাছে মুখ নিয়ে আস্তে করে বলে, তুমি যখন রাগ করো না তখন পুরো স্ট্রবেরির মতো লাগে, ইচ্ছে করে তখনই খেয়ে ফেলি। তিথির কানের কামড় দিয়ে তিথি তো পুরো শকড কথাটা শুনে আবার রাগে আবিরকে ধাক্কা দেয়। আবিরকে ধাক্কা দেওয়ায় আবির একটু পিছনে সরে যায়। তিথি, কি হলো? আপনার সমস্যাটা কি? সব সময় কেন এত কাছে আসেন? তিথি, আমি তো আগেও তোমার অনেক কাছে এসেছি, তাহলে আজ কি হলো? আজকে কি হলো মানে? আপনি ভুলে গেলেও আমি ভুলি নাই। প্লিজ আমার থেকে দূরে থাকবেন। তিথি দেখো, আই এম সরি, প্লিজ আমায় ক্ষমা করে দাও। সত্যি বলছি, এই ভুল আর কখনো করবো না। প্লিজ তিথি, আমায় আর একটা সুযোগ দাও প্লিজ। তিথি আবিরের কথার কোনো উত্তর না দিয়ে রুম থেকে বের হয়ে যায়। আবির ওয়াশরুমে অনেকক্ষণ বসে থাকে। সে জানে সে ভুল করেছে, কিন্তু সে কি করতো এ সময়? তিথিকে যে সে অনেক ভালোবাসে, তিথির এমন ব্যবহার আবির কিছুতেই মেনে নিতে পারছে না। আবির কাপড় চেঞ্জ করে বের হয়ে অফিসের জন্য বের হয়ে যায়। আবির হল রুমে গিয়ে দেখে তিথি টেবিলে নাস্তা লাগাচ্ছে। আবির একটা চেয়ার টেনে বসে তিথি আবিরকে নাস্তা দেয়। আবির তিথির সাথে অনেকবার কথা বলার চেষ্টা করছে, তিথি কোনো উত্তর দিচ্ছে না। আবিরের খুব রাগ লাগছে, টেবিলে বাড়ি দিয়ে বলে, আমার উপর যদি এত রাগ থাকে তাহলে আমাকে থাপ্পড় মারো বা বকা দাও, কিন্তু এইভাবে চুপ থাকবে না। আমি সব কিছু মানতে পারি, কিন্তু তোমার চুপ থাকা না। তিথি আবিরের কোনো কথার উত্তর না দিয়ে কিচেনে যেতে লাগে। আবির খাবার প্লেটটা ছুঁড়ে ফেলে দেয়। মানছি আমি ভুল করেছি, তার জন্য আমি ক্ষমাও চাচ্ছি। আমার জায়গায় তুমি থাকলে তখন তুমিও তা মনে করতে যা আমি মনে করেছি। আমি জানি একটা সম্পর্কে বিশ্বাস অনেক বড়। আমি না হয় তোমায় বিশ্বাস করতে পারি না ওই সময়। তুমি কি আমায় বিশ্বাস করতে পেরেছো? তুমিও তো আমায় বিশ্বাস করো নাই। আবিরের কথায় তিথি পুরো চমকে যায়। সে আবিরকে বিশ্বাস করে নাই মানে? আবির কি বলছে তিথির মাথায় কিচ্ছু আসছে না। আমি আপনাকে বিশ্বাস করি নাই মানে?
নিজের দোষ অন্যের উপর কেন চাপাচ্ছেন? আমি কারো দোষ কারো উপরে চাপাচ্ছি না। তুমি যদি আমাকে আগে শিহাবের কথাগুলো বলে দিতে তাহলে কি আজকে এই দিন দেখতে হতো? আসল কথা কি জানো তিথি, তুমি আমায় বিশ্বাস করো না। তুমি কি জানতে না যে আমি তোমায় ভালোবাসি? একটাবার আমাকে শিহাবের কথা বলে দেখতে, আজকে হয়তো আমাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি থাকতো না। কিন্তু তুমি কি করেছো? আমাকে কিছু বলো নাই। তুমি বলো আমার কি করা উচিত। তিথি আবিরের কথায় কি জবাব দেবে বুঝতে পারছে না। আসলে তো তিথি যদি আগে শিহাবের ব্যাপারটা আবিরকে বলে দিত তাহলে তাদের মধ্যে এত ভুল বোঝাবুঝি থাকতো না। তিথির চোখ বেয়ে শুধু পানি গড়িয়ে পড়ছে। ওই দিন যখন আব্বু আম্মুকে এয়ারপোর্টে দিয়ে আসি, রুমে যাই, তখন শিহাবের হাসির আওয়াজ পেয়ে কিচেনে গিয়ে ওই সব কথা শুনে আমি আর আমার মাঝে ছিলাম না। আমার ওই সময় মনে হয়েছে আমার পুরো দুনিয়াটা শেষ হয়ে গেছে। রাগে মাথায় ঘর থেকে বের হয়ে যায়। আমার মাথায় কিছুতেই আসছে না আমার তিথি আমাকে ধোঁকা দিবে। অনেক ভালোবাসি আমি তোমাকে, অনেক, কিন্তু তুমি তা বুঝবে না, কারণ তোমার এখন আমার প্রতি ঘৃণা কাজ করছে। তিথি কিছু বলতে যাবে তার আগে আবির বেরিয়ে যায়। তিথি পুরো থমকে যায়। তিথি নিচে বসে পড়ে আর কান্না করতে থাকে। সে বুঝতে পারছে যে আবির কতটা কষ্ট পেয়েছে ওই দিন। তার মধ্যে তিথি আরো আবিরকে কষ্ট দেয়। আবির তো চেয়েছে সবকিছু ভুলে আবার নতুন করে তার সাথে সুখে সংসার করতে, কিন্তু তিথি কি করলো? আবিরকে কষ্ট দিল। তিথির মাথায় হাজারো কথা ঘুরছে। আবির রেগে গাড়ি চালাতে থাকে। আবির তিথিকে নিয়ে সুখে বাঁচতে চেয়েছে। আবির গাড়ি একটা পাহাড়ি এলাকায় থামায়। গাড়ি থেকে নেমে গাড়ির ওপর বসে থাকে। আবির ঘর থেকে এই জন্য বের হয়ে এসেছে কারণ সে জানে তার রাগ আর অনেক রাগের মধ্যে যদি সে তিথিকে এমন কিছু বলে যা তিথি আরো কষ্ট পাবে বা কোনোভাবে আঘাত করে, তাই সে চলে আসে। তিথি আবিরের কথাগুলো ভাবতে থাকে। আবিরের জায়গায় সে যদি থাকতো হয়তো সেও ভুল বুঝতো। আবিরের তো কোনো দোষ নেই। তিথি চোখের পানি মুছে উঠে ভাঙা প্লেটটি তুলে নেয়। আবির কিছু না খেয়ে চলে যায়, তাই ভেবে তিথি ওর কিছু মুখে দেয় না। সারাটি দিন তিথি আবিরের জন্য অপেক্ষা করে কখন সে আসবে, কিন্তু আবিরের আসার কোনো নামই নেই। তিথি অনেকটা ভয় পেয়ে যায় আবির না আসায়। তিথি অফিসে কল দিয়ে জানতে পারে আবির তো অফিসেও যায়নি, তাহলে গেল কই? তিথি সব জায়গায় কল দেয়, কিন্তু কেউ জানে না আবির কোথায়। রাত প্রায় 11টা। আবিরের গাড়ির আওয়াজ পেয়ে তিথি দৌড়ে যায় আর দেখে আবির গাড়ি থেকে নামছে। তিথির আত্মা যেন শুকিয়ে গেছে এতক্ষণ ধরে। যেই আবিরকে দেখলো মনে হচ্ছে সে তার জানটা ফিরে পেল। আবির বাড়ির ভিতরে ঢুকতে যাবে, তার আগে তিথি দৌড়ে গিয়ে আবিরকে জড়িয়ে ধরে আর কান্না করে দেয়। আবিরও তিথিকে জড়িয়ে ধরে আর তিথির মাথায় হাত বুলিয়ে দেয়। আবিরের রাগ যা ছিল সব উধাও হয়ে গেছে মুহূর্তে। আবিরের মনে যেন শান্তি এসেছে। আবির তিথিকে জড়িয়ে ধরে বলে, এই পাগলি, এভাবে কান্না করছো কেন? আপনি সারা রাত কই ছিলেন? নাকের পানি চোখের পানি সব দিয়ে আবিরের পুরো শার্ট ভিজিয়ে দিয়েছে তিথি। আবির তিথির নাক টেনে টেনে কথা বলায় খুব হাসি আসছে। মেয়েটা যে তাকে বড্ড ভালোবাসে তা সে ঠিক জানে। আবির কিছু না বলে তিথিকে জড়িয়ে ধরে বলে, ভিতরে যেতে দিবে না, না বাইরে সারা রাত কাটাবে? তিথি মাথা উঁচু করে আবিরের দিকে তাকায়। তিথি ঠিক করে কিছু বলতেও পারছে না কান্নায়। আবির তিথিকে কিছু বলতে বারণ করায় তিথি আর কিছু বলে না। আবির ঠিক বুঝতে পারছে মেয়েটা সারা দিন কান্না করে পুরো মুখ ফুলিয়ে ফেলে। আবির তিথিকে রুমে নিয়ে গিয়ে বিছানায় বসায় আর বলে, চুপচাপ এখানে বসে থাকো, আমি এখন আসছি। কোথায় যাচ্ছেন? চুপচাপ বসে থাকতে বলেছি, কোনো কথা জিজ্ঞেস করতে নয়। এই বলে আবির কিচেনে যায় আর গিয়ে খাবার নিয়ে আসে আর তিথির পাশে বসে তিথির মুখে খাবার ধরে। তিথি প্রথমে খাবে না বলে। আবিরের চোখ গরম দেখে বাধ্য মেয়ের মতো খেতে থাকে। আবির মুচকি হেসে বলে, তিথি, আমিও কিছু খাই নাই, আমাকে খাইয়ে দিবে না? আপনি কিছু খান নাই? আবির মাথা নাড়িয়ে না জানালো। তিথির চোখ বেয়ে পানি গড়িয়ে পড়ে কথাটা শুনে। তিথি হাতটা ধুয়ে আবিরকে খাইয়ে দিচ্ছে আর আবির তিথিকে, দুজনে দুজনকে খাইয়ে দিচ্ছে। এক প্লেটে দুইজন খাচ্ছে। ওয়াও, কি লাভ! খাওয়া শেষে আবির প্লেটটা কিচেনে রেখে আসে। এসে তিথিকে বলে, কান্না করে তো পুরো মুখটা ফুলিয়ে ফেলেছো, এখন ঘুমিয়ে পড়ো। আমার আপনার সাথে কথা আছে। যা বলার সকালে বলো, এখন ঘুমাও। আচ্ছা চলো, আমি তোমাকে ঘুম পাড়িয়ে দেই। এই বলে আবির তিথিকে বিছানায় শুইয়ে দেয়। তিথির মাথাটা নিজের বুকে রাখে।
তিথি আবিরের দিকে তাকিয়ে আছে। আবির চোখের ইশারায় করে চোখ বন্ধ করতে বলে। তিথিও চোখ বন্ধ করে ঘুমিয়ে পড়ে। তিথির মাথায় হাত দিয়ে তিথির চুলগুলো বিলি কেটে দেয়। তিথি অনেক শান্তিতে আবিরের বুকে ঘুমাচ্ছে। আবিরের খুব ভালো লাগছে তিথির মাথাটা নিজের বুকে রেখে। সকালে তিথির ঘুম ভাঙে আর দেখে সে আবিরের বুকে ঘুমিয়ে আছে। তিথির খুব ভালো লাগছে আবিরের বুকে এইভাবে ঘুমিয়ে থাকতে। তিথি আবিরের চোখের সামনে হাত নাড়িয়ে দেখে আবিরের ঘুম। তিথি আস্তে আস্তে করে আবিরের গালে চুমু দেয়। আবির একটু নড়ে ওঠে। তিথি তাড়াতাড়ি আবার চোখ বন্ধ করে ফেলে। তিথি অনেকক্ষণ পর দেখে আবিরের ঘুম। তিথি আবিরের কপালে আর গালে চুমু দিয়ে উঠে যেতে লাগে। তখন আবির তিথির হাতটা ধরে ফেলে। তিথি পিছনে ফিরে দেখে আবির মুচকি হাসছে। আবির তিথির হাতটা ধরে এক টান দেয়। তিথি আবিরের বুকে গিয়ে পড়ে। তিথির চুল খোলা থাকায় আবিরের মুখ দিয়ে পড়ে। আবির আস্তে করে চুলগুলো মুখ থেকে সরায়। তিথি মুখটা হালকা তুলে দেখে আবির তার দিকে তাকিয়ে আছে। আবির তিথির গালে আস্তে করে একটা চুমু দেয়। তিথি অনেকটা লজ্জা পায় আবিরের এত কাছে থাকায়। আবির তিথির ঠোঁটে কিস করতে যাবে, তার আগে তিথি আবিরকে ধাক্কা দিয়ে উঠে যায় আর দাঁড়িয়ে বলে, ছি, আপনি ব্রাশ করেন না? ওয়াক। কি আল্লাহ, এই মেয়ে সবসময় রোমাঞ্চের 13টা বাজায়। এ কোন পাগলের পাল্লায় পড়লাম! উফ, আমার পুরো লাইফটা তেজপাতা বানাই দিচ্ছে উইদাউট রোমান্সে। ওই অ্যানাকন্ডা, আমি পাগল? তুই পাগল, তোর 14 গোষ্ঠী পাগল। শয়তান অ্যানাকন্ডা, না না, নাইজেরিয়ার অ্যানাকন্ডা। কালো বিড়াল, লাল ব্যাঙের ছাতা, কালো শয়তান ইঁদুরের ছানা। উফ, আর যে কেন মনে পড়ছে না, যখনই এই বাচ্চাটাকে কিছু বলতে যাই সব ভুলে যাই। আর কি বললি? আমি তোর লাইফ তেজপাতা বানিয়ে দিয়েছি? শয়তান, তোকে তো আমি বটগাছে বেঁধে শাকচুন্নিদের সাথে রাখবো। আমার মতো এত ভদ্র শান্ত মেয়ে পেয়েছিস, কোথায় খুশি হয়ে নাচবে তা না, উল্টো বলছে। আবির হ্যাঁ করে তিথির দিকে তাকিয়ে আছে আর ভাবছে এই মেয়ে কি দিয়ে তৈরি আসলে, এত কথা মাথায় আসে কি করে। তিথি আবার বলতে থাকে, আমার তো এখন ইচ্ছে করছে তোকে আলু পরোটা বানিয়ে বিড়ালদের খাওয়াই। আবির তিথির কথায় হাসতে হাসতে শেষ আর বলে, বিড়ালকে আর পরোটা খায়? আগে জানতাম না তো। ও হ্যাঁ, খায় হয়তো, কারণ তুমি বলে কথা। আবির তিথির কোনো কথায় আর রাগ করে না, কারণ সে জানে তিথি এমন আর চেঞ্জও হবে না। আর আবিরও চায় না তার বউ যেন পাল্টায়, এইভাবে সারাটি জীবন থাকে। তিথি আবিরের কথায় আরো রেগে যায় আর হনহনিয়ে রুম থেকে বের হয়ে যায়। আবির হাসতে হাসতে শেষ তিথির এমন কাণ্ডতে। আবির ফ্রেশ হয়ে নাস্তা করে, তিথি তো গাল ফুলিয়ে আছে, আবিরের সাথে একটা কথাও বলছে না। আর আবির তিথির দিকে তাকিয়ে দেখে তিথি অনেকটা রেগে আছে। আবির মুচকি হেসে নাস্তা করে অফিসে চলে যায়। তিথি তো মেজাজ আরো খারাপ হয়ে যায়। এক তো তার মুড খারাপ, তার মধ্যে আবির তাকে না মানিয়ে চলে গেছে। সারাটা দিন তিথির অনেক খারাপ যায়, একটুও ভালো লাগছে না তার সারাদিন। আবির রাতে বাসায় ফিরে দেখে তিথি বারান্দায় দাঁড়িয়ে কি যেন ভাবছে। আবির বুঝতে পারে যে তিথির মন খারাপ। আবির রুম থেকে বের হয়ে যায়। অনেকক্ষণ পরে রুমে ফেরে। আবির তিথিকে ডাকে। তিথি অনেক বিরক্তি হয়ে আবিরের দিকে তাকায় আর রেগে বলে, কি হয়েছে? আবির তিথিকে কিছু না বলে চোখে হাত দিয়ে নিয়ে যায়। তিথি অনেক জিজ্ঞেস করছে কিন্তু আবির কিচ্ছু বলছে না। আবির আর তিথি সিঁড়ি বেয়ে ছাদে ওঠে। আবির তিথির চোখ থেকে হাত সরায়। তিথি আস্তে করে চোখ খুলে দেখে, যা দেখে তা দেখে তিথি তো পুরো শকড। ছাদটা অনেক সুন্দর করে সাজানো। ছাদের মাঝে একটা বিছানা করা, যার উপর অনেক গোলাপ ফুলের পাপড়ি। চারপাশে ছোট ছোট ক্যান্ডেল দিয়ে সাজানো। চারপাশে এত সুন্দর করে সাজানো যে তিথি পুরো মুগ্ধ হয়ে যায়। আবির ছাদের দরজা লাগিয়ে তিথিকে পিছন থেকে জড়িয়ে ধরে। তিথির ঘাড়ে থুতনি রেখে বলে, আজকে আমার সব অধিকার আমাকে দিবে। আজকে কি আমায় আপন করে নিবে? আমাকে তোমার হতে দিবে? আজকে কি আমাকে তোমায় নিয়ে অন্য দেশে যেতে পারি? আবিরের কথায় তিথি অনেক লজ্জা পায়। তিথি লজ্জায় কিছু বলতে পারছে না, শুধু মাথা নাড়িয়ে হ্যাঁ জানায়। আবির তিথির গালে হাত রেখে তিথির কপালে আলতো করে চুমু এঁকে দেয়। আবির তিথিকে কোলে তুলে নেয় আর বিছানায় শুইয়ে দেয়। আবির তিথির কপালে গালে সব জায়গায় পাগলের মতো চুমু দিতে থাকে আর তিথি আবিরের পিঠ খামচে ধরে রাখে।
আবির তিথিকে নিজের মতো করে আদর করে আপন করে নেয়। তাদের ভালোবাসা দেখে তো আজকে চাঁদও অনেক হিংসা করবে। দুইজনে এক অজানা দেশে চলে যায়। তাদের ভালোবাসা যে আজকে নতুন করে আবার শুরু হলো, তাদের ভালোবাসা যে আজকে সম্পন্ন হলো। 8 বছর পর পাপা পাপা, তুমি কোথায়? তাড়াতাড়ি চলো, দেরি হয়ে যাচ্ছে তো নামাজের জন্য। আব্রাহাম রহমান, আবির আর তিথির ছেলে। 7 বছর বয়স, কিন্তু দেখতে পুরোটা আবিরের মতো। কিন্তু তার চোখগুলো পুরো তিথির মতো, যেমন সুন্দর তেমন অনেক শান্ত মেজাজের। আব্রাহামের মুখে যে মায়া, যে কেউ এই পিচ্ছির উপর এখন থেকেই ক্রাশ খাবে। আবিরের মতো স্টাইল করে, আবিরের মতো কথা বলে, ধরতে গেলে আবিরের কপি। যেমন বাপ তেমন ছেলে। তিথি আব্রাহামকে তৈরি করে দেয়। আব্রাহাম আবিরের সাথে প্রতিদিন নামাজ পড়তে যায়। যদি আবির না ডাকে, ওই দিন আবিরের খবর আছে। আবিরের হাত ধরে প্রতিদিন মসজিদে যেতে আব্রাহামের খুব ভালো লাগে। আবির তাড়াতাড়ি রুম থেকে এসে বলে, সরি আব্বু, আসলে একটু দেরি হয়ে গেছে, সরি। আবিরের মাও রুম থেকে বের হয়ে থমকে যায়, কারণ আব্রাহাম একটা সাদা পাঞ্জাবি পরে, আর আবিরও। বাপ বেটা এক রঙের পাঞ্জাবি পরে। আবিরের বাবাও সাদা রঙের পাঞ্জাবি পরে আসে। তাদের দেখে তো আবিরের মা পুরো শকড। তাদের যে এত সুন্দর লাগছে কি বলবো। তিনজনেই সাদা পাঞ্জাবি, তার সাথে টুপি। তাদের জাস্ট ওয়াও লাগছে, যা বলে বোঝানো যাবে না। সবাই একসাথে নামাজ পড়তে চলে যায়। তিথি আর মা মিলে রাতে খাবার বানাতে থাকে। সবাই নামাজ পড়ে এসে খেতে বসে। সবার খাওয়া শেষে হলরুমে বসে অনেক গল্প করে। আব্রাহাম তার দাদার কোলে বসে অনেক খেলছে। অনেকক্ষণ পর আব্রাহাম আবিরকে বলে, আচ্ছা পাপ্পা, একটা কথা বললে তো। বলো। সামিরের বোন আছে, আমার বোন নাই কেন? আমারও একটা বোন লাগবে। মামাকে যখন বলি আমার বোন লাগবে, তখন বলে আমার নাকি আদর কমে যাবে। আমার তো আদর লাগবে না, আমার একটা অ্যাঞ্জেল বোন লাগবে, দেখতে পুরো আম্মুর মতো কিউট। আব্রাহামের কথা শুনে সবাই মুখ চেপে হাসতে থাকে। আবির তিথির দিকে তাকিয়ে মুচকি হাসতে থাকে। আর তিথি তো লজ্জায় পুরো লাল টমেটো হয়ে গেছে। আবিরের বাবা মা হেসে নিজেদের রুমে চলে যায়। আবির তিথির দিকে তাকিয়ে বলে, আচ্ছা, তো তোমার বোন লাগবে? ওকে, আমার ছেলে যখন বলছে তার একটা কিউট বোন লাগবে, তাও তার মাম্মার মতো কিউট, তাহলে তো আমার ছেলের আশাটা পূরণ করতে হয় কি? বলো তিথি। তিথি লজ্জায় কিচ্ছু বলতে পারছে না, তাই সেখান থেকে নিজের রুমে চলে যায়। কারণ সে জানে, আর যদি একটু থাকে সেখানে, তাহলে আবির এমন এমন কথা বলবে যা শুনে তিথি আরো লজ্জা পাবে। তাই সেখান থেকে চলে যায়। আবির হাসতে হাসতে শেষ। তিথির চলে যাওয়া দেখে আবির আব্রাহামকে বলে, আব্রাহাম যাও ঘুমাও, সকালে তোমার স্কুল আছে তো। যাও বাবা, ঘুমিয়ে পড়ো। আমার বোন আনবে তো? অনেক জলদি আমার বাবার জন্য একটা ছোট অ্যাঞ্জেল বোন আনবো। এখন গিয়ে ঘুমিয়ে পড়ো। আব্রাহাম নিজের রুমে গিয়ে ঘুমিয়ে যায়। আবির রুমে গিয়ে দেখে তিথি বিছানা ঠিক করছে। আবির পিছন থেকে তিথিকে জড়িয়ে ধরে আর তিথির চুলের ঘ্রাণ নিতে ব্যস্ত হয়ে পড়ে। আজও তিথির চুলের ঘ্রাণ আবিরকে পাগল করে। সে নেশা যা আবিরও ছাড়তে চায় না। আবির তিথির ঘাড়ে নাক দিয়ে ঘষা দিচ্ছে। তিথি কেঁপে ওঠে আর অনেক আমতা আমতা করে বলে, কি হচ্ছে কি? ছাড়ুন। আরে এইমাত্র তো তোমায় ধরলাম আর বলো ছেড়ে দিতে, একটু রোমান্স করতে দাও তো। সব সময় রোমান্সে এমন মধ্যে বাধা দাও, আজকে নয়। আর তুমি বললে যে আমি শুনবো না, তা তুমি জানো, তাহলে কেন বাধা দিচ্ছ জান? এক ছেলের বাবা হয়েছেন, এখনো আগের মতো রোম্যান্স? আপনাকে নিয়ে আর পারি না। তিথি আবিরকে আপনি করে বলে, কিন্তু যখন আবিরের উপর রেগে যায় তখন আপনি থেকে সরাসরি তুই। এখনো তিথির সে আগের মতো বকা আবিরকে শুনতে হয়, সে আজগুবি কথাগুলো। আবির তিথির ঘাড়ে চুমু দিয়ে বলে, আরে শুনুনি, আজকে আব্রাহাম কি বলেছে? তার তো একটা বোন চাই, আর আমার ছেলে আমার কাছে কিছু চাইবে আর আমি তা দিব না, তা কি হয়? তিথি আর কিছু বলতে যাবে তার আগে আবির তিথিকে নিজের দিকে ঘুরিয়ে তিথির ঠোঁটে নিজের ঠোঁট ডুবিয়ে দেয়। অনেকক্ষণ পর আবির তিথিকে ছেড়ে দেয় আর কোলে তুলে নিয়ে বিছানায় শুইয়ে দেয়। আবির আর তিথির ভালোবাসা সেই আগের মতোই। আবিরের রোম্যান্স এই 8 বছরে একটু কমে নাই, উল্টে আরো বেড়ে গেছে। তাদের ছোট সুখের সংসার অনেক ভালো কাটছে। আবির আর তিথি অনেক সুখে সংসার করে, তাদের ছোট আব্রাহামকে নিয়ে, তাদের বাবা মাকে নিয়ে।
আবিরের ভালোবাসা একটু কমে নাই তিথির জন্য। তাদের ভালোবাসা যেন সব কিছুকে হার মানায়। আবির, তিথি আর আবিরের মা বাবা আব্রাহামকে অনেক ভালোবাসে। তাদের ভালোবাসার সংসার অনেক ভালো কাটছে। সমাপ্ত।